ব্যক্তিগত হিন্দুরা যেটা কেন এখন মুসলিমরাও তো মুসলিম এলাকাতেও পাহারা দিচ্ছে, কারণ সবাই বলতেছে ডাকাত আসতেছে। দুর্গা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আমি শিবপ্রসাদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আজিমউদ্দিন। আমি হলাম বারাক বিল্ডিং মসজিদের ইমাম এবং খতিব। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আমি অত্র এলাকার একজন বাসিন্দা। এবং যারা এখানে গোসাইডাঙ্গার বিগত দিনে আমাদের পার্শ্ববর্তী যারা মুসলিম আছেন, আমি বলতে পারবো এরা অথিবা খুব শান্তি শৃঙ্খলার একটি পরিবেশের মুসলিম। আমি হচ্ছে একজন গৃহিণী, আমি কোনো চাকরি করি না, ঠিক আছে, আমি বাসায় থাকি, আমি একজন হিন্দু। প্রিয় দর্শক শ্রোতা, দেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের কিছু গণমাধ্যম যেই আক্রমণাত্মক নিউজ প্রেজেন্ট করছেন সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এর সত্যতা খোঁজার জন্য আমরা এখন বর্তমানে চলে এসেছি আমাদের চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং মোড়ে অবস্থিত গোসাইডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দিরে। এখানে আমরা অর্থ মন্দিরের সেক্রেটারি সাহেবের সাথে কথা বলেছি এবং পাশাপাশি এখানে আমরা এসে যা দেখলাম, এখানে কয়েকজন আমাদের মুসলিম সম্প্রদায়ের লোক আছেন, একজন ধর্মীয় ওই মসজিদের ইমামও আছেন এবং প্লাস আরও অন্যান্য আমরা আরও কয়েকজনের সাথে কথা বলেছি। স্থানীয় কয়েকজন হিন্দু সম্প্রদায়ের লোকের সাথে আমরা কথা বলেছি, বিস্তারিত জানার চেষ্টা করেছি আসলে তারা কিসের জন্য আতঙ্কিত আছেন। এবং সর্বোপরি আমরা জেনে ওনাদের কাছ থেকে জেনে যতটুকু আশ্বস্ত হয়েছি, ওনারা মূলত সংখ্যালঘু হিসেবে নয়, মূলত তারা চোর ডাকাতের ভয়ে আতঙ্কিত আছেন। যেহেতু দেশের পরিস্থিতি একটা নাজুক পরিস্থিতি বিরাজ করছে, দেশে এখনও থানা পুলিশ কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই, এইটার কারণে মূলত তারা একটু আতঙ্কে আছেন। কিন্তু ভারতীয় গণমাধ্যম যেভাবে নিউজ প্রেজেন্ট করছেন তা অত্যন্ত দুঃখজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে আমাদের। বিস্তারিত শুনবো আমরা তাদের কাছ থেকে। গোসাইডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং এখানে দুর্গা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আমি শিবপ্রসাদ চৌধুরী। আসলে বর্তমানে আমাদের সনাতনী সমাজের যে একটা বিশেষ সরকার বদলায়, সরকার আসে, আসলে সবারই একটা আশা থাকে যা বর্তমানে যে আজকের বর্তমান সরকারের যে দায়িত্ব নিয়েছে ডক্টর ইউনূস, তা আমরা খুবই আশাবাদী। তা আসলে প্রতি সময়ে আমরা আতঙ্ক থাকি এবং এই বিগত 4 তারিখ থেকে আমরা যে এখানে এই এলাকায় আমরা সারা রাত পাহারায় ছিলাম, এই পাহারার মধ্যে দিয়ে আমরা আতঙ্ক বিরাজ করেছি। এবং এখানে যারা আছেন গণ্যমান্য এলাকা সমাজে যারা এখানে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি হিসেবে এখানে ছিলেন এবং এলাকা সমাজের মানুষ এখানে হিন্দু মুসলিম যারা ছিল তারা আমাদের সবাই পাশে ছিল এবং 4 তারিখে একটা ঘটনা ঘটতে চেয়েছিল, তা আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি। তাই এলাকা সমাজে সব মানুষ মিলে, তাই এখনও এখানে যারা মঠ মন্দির আমাদের রয়েছে তারা আমরা এই জিনিসগুলো সবাই এখন এই এলাকায় আতঙ্ক পেয়ে আছি। তাই সবাই আমাদের সহায়তার জন্য আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আজিমউদ্দিন। আমি একজন ব্যাংকার, আমি সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা। আমরা চাই আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা সবাই ভাই ভাই একত্রে, আমরা যেহেতু আমরা বাংলাদেশি, আমরা সবাই একসাথে বসবাস করতে চাই। কিছু লোক আছে অর্থাৎ যারা অর্থাৎ দেশের শান্তি চায় না, দেশে সবসময় অরাজকতা সৃষ্টি করলে তাদের লাভ। সেজন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা একসাথে বসে একসাথে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করব, এই আমরা একটা সুন্দর দেশ সুন্দর রাষ্ট্র আমরা উপহার দেব, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আমি অত্র এলাকার একজন বাসিন্দা। এখানে আজকে বেশ কিছুদিন পর্যন্ত আমাদের পক্ষ থেকে আমরা সামাজিকভাবে এলাকার মুরব্বী বন্ধুবান্ধব ব্যক্তিবর্গ নিয়ে এবং আমাদের এখানকার হিন্দু সম্প্রদায়ের সকল মুরব্বী এবং আমাদের ভাই বন্ধুরা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা এখানে ডিউটি করতেছি ইনশাআল্লাহ। এবং এখানে কোনো ধরনের সমস্যা নেই আমাদের এলাকায়। এই এলাকার মধ্যে আমরা যারা বসবাস করি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা সকলেই একে অপরের প্রতি পরিপূরক হিসেবে কাজ করি। আমরা সকলে আগামী দিনে ওনাদের এই যে রক্ষীকালী মন্দির এবং আরও যারা যে মন্দিরগুলো আছে আমরা ওই মন্দিরগুলোর পাশে সবসময় জাগ্রত অবস্থান করব। এখানে ইনশাআল্লাহ কোনো ধরনের
আগেও ছিল না, এখনও কোনো ধরনের সমস্যা এখানে নাই ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি হলাম বারাকবিল্লি মসজিদের ইমাম এবং খতিব। আমি এখানে মন্দিরে আসছি, আমাদের কর্তব্য দায়িত্বও আছে, সেই হিসাবে এরা যেন কোনো বয়ে যেন কাজ করতে না হয় অকতরে আমাদের প্রতিবেশী, সেই হিসাবে আমরা এখানে আসছি। আমরা এখানে সকলে মিলেমিশে থাকতেছি। এখানে আসা আমাদের দায়িত্ব, দেখার দায়িত্ব, যেন তৃতীয় পক্ষ যেন কোনো হামলা যেন করতে না পারে, কোনো ক্ষতিকর ঘটনা যেন করতে না পারে, সেই হিসাবে আমরা নিজ থেকে এখানে আসছি। তাদের সাথে কথা বলার জন্য, দেখার জন্য আমরা এখানে আসছি। আমরা একটা জিনিস চাই, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে গুরুর কোনো পক্ষে আমরা নাই। আমরা সবাইকে সম্মান করি এবং আপনারা কাছে অনুরোধ, এই মাইনরিটিগুলো সুন্দর শৃঙ্খলাভাবে থাকতে পারে এবং যারা এখানে গোসাইডাঙ্গার দীর্ঘদিনে আমাদের পার্শ্ববর্তী যারা মুসলিম আছেন, আমি বলতে পারবো এরা অথিবা খুব শান্তি শৃঙ্খলার একটি পরিবেশের মুসলিম। এবং এখানে যারা আপনারা একটা মনে করতে পারেন জামাত ইসলামী মনে হয় খারাপ, হিন্দুদের মধ্যে একটা এরকম ভাব থাকতে পারে, আমি তাদেরকে অনুরোধ জানাবো, বাংলাদেশের জামাত ইসলামী যারা আছেন গোসাইডাঙ্গার মধ্যে, তারও আমাদের জন্য খুব আন্তরিকভাবে জানেন। প্রত্যেকটা মানুষকে বলবো, তোমরা নির্ভয়ে আমাদের যেখানে আমার পাশে দুজন হুজুর, আমার একটি ছাত্রী জীবনের বন্ধু ছিল ইব্রাহিম এবং এই বাড়ির চন্দনাইশ, আমি যাক এত কিছু বলতে চাই না। এই মন্দিরে আছে আজকে 90 সন থেকে 29 এপ্রিল ঘূর্ণিঝড়ের আগ থেকেই, এবং আমাদের গোসাইডাঙ্গার হিন্দু মুসলমানের যেটা একটা আন্তরিকতা, এটা চিরদিন থাকবে। আপনারা নির্ভয়ে, আপনারা শুধু আমাদেরকে দেশের একটু যখন বিশৃঙ্খলা হয়েছে এই কারণে আপনারা একটু আমাদেরকে দেখবেন, এটি আমার অনুরোধ, আর কিছু না। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আমার সনাতনী ভাইদেরকে আমি মেসেজ দিচ্ছি, এখানে আমার পাশে যারা রয়েছেন একটু করে নামটা আমি শুনতে চাই। আমাদের পাশে চলে আসছেন এই ডেডিকেটেড ইমাম সাহেব, আমার পাশে ওনাদের ছাড়া আমাদের সহকারী ইমাম সাহেব যেখানে আছেন, আমার কোনো রকমের আর চিন্তা নাই। আমরা যদি 2 ভাই, আমি সহ 3 ভাই যদি থাকি, আমরা খুব আনন্দ দেশ চালাতে পারবো। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই আছে হিন্দুদের মাঝে, আমাদের মাঝে, সবার মাঝে আছে। এখন রাত জেগে সবাই পাহারা দিচ্ছে। আতঙ্ক না হলে কি পাহারা দিচ্ছে সবাই? সব পুরুষ লোকরা রাত্রে বের হয়ে পাহারা দিচ্ছে। অবশ্যই সব নাগরিক আতঙ্ক আছে, যেহেতু এখন দেশের রাষ্ট্র কাঠামো একটু ভেঙে পড়েছে, দেশে র্যাব পুলিশ কিছু নেই বলতে গেলে। সত্যি কথা যেটা, কেন এখন মুসলিমরাও তো মুসলিম এলাকাতেও পাহারা দিচ্ছে, কারণ সবাই বলতেছে ডাকাত আসতেছে এবং তারা দেখতেছে। হ্যাঁ, সেটা হয়তো ডাকাতি অনেক জায়গায় হচ্ছে, আবার অনেক জায়গায় মনে করেন হচ্ছে না। ঠিক আছে, হয়তো ওনারা রুখে দাঁড়াচ্ছে। এই জন্য আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। সচেতন তো অবশ্যই থাকতে হবে। থানাগুলো কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের একটু সচেতন, পর্যন্ত আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত না হয় ততদিন তো আপনার সতর্ক থাকতে হবে, এটাই। আমার নাম হচ্ছে রত্না মল্লিক, আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি। প্রথমে আপনার পরিচয়টা দেন। আমি হচ্ছে একজন গৃহিণী, আমি কোনো চাকরি করি না, ঠিক আছে। আমি বাসায় থাকি, আমি একজন হিন্দু, এটাই আমার পরিচয়। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই সম্প্রতি দেশের চলমান পরিস্থিতি নিয়ে একটা গুজব ছড়াচ্ছে, হিন্দুদের নাকি সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন আতঙ্ক বিরাজ করতেছে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আতঙ্কে একটা গুজব ছড়াচ্ছে, যারা আপনারা নাকি আতঙ্কে আছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা 2 বার মোকাবেলা করেছি। পরশুদিনও আমাদের এখানে প্রায় 12:55 আসছে, ওরা 2-4 জন আসছে, কিন্তু মন্দির ভাঙতে আসে নাই, হয়তো বা ডাকাতি করতে আসছে। আমাদের গোসাইডাঙ্গার মানুষ এতটা সচেতন যে শুধু বলছে যে আমার জানলার পাশেই হয়েছে ঘটনাটা, ঠিক আছে। শুধু বলছে যে ভাই তোমরা কে আছিস, কোথায় আছিস, তাড়াতাড়ি এসে নাম। এই কথা বলাতে নিম্নে 500 থেকে 1000 লোক জড়ো হয়েছে, তখন ওরা পালিয়ে গেছে। কিছু আমাদের ক্ষতি করতে পারে নাই, আমরা অক্ষত অবস্থায় আছি। এখনও পর্যন্ত 2 বার হয়েছে হামলা গোসাইডাঙ্গা কালীবাড়িতে, এইটুকু হচ্ছে সত্য কথা। এখানে কোনো মিথ্যার আশ্রয় নেই, ঠিক আছে। আমরা কোনো দল মত নির্বিশেষে আমরা চাই যে সুষ্ঠু দেশ, স্বাধীন দেশ। আমরা চাই যে ভালোভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুক। এই যে ফেসবুকে দিচ্ছে 70 টাকা পেঁয়াজ, আমরা কিনছি 110 টাকা। এগুলো যাতে নিয়ন্ত্রণ করতে পারে,
যারাই আসছে, যারা এত আশা ভরসা নিয়ে আসছে আমাদেরকে সুযোগ সুবিধা দেবে, আমরা সেই সুযোগ সুবিধা আশা করি। ঠিক আছে, আমরা কোনো অশান্তি চাই না, আমরা দেশ পালিয়ে যাব না। কেন যাব? আমার বাপ দাদারা করছে যুদ্ধ, তাইলে আমরা এই দেশের নাগরিক, আমরা ইন্ডিয়া যাব না, কেন যাব? ঠিক আছে, আমরা প্রয়োজনে রক্ত দিব আবার। আচ্ছা, 2 বার হয়েছে স্বাধীন, না হয় 3 বার হবে, কোনো সমস্যা নেই। না আপনারা কোথায় যাবেন? আপনারা তো দেশের আমরা যাব বাংলাদেশের না। নাগরিক। আমরা নাগরিক এখানে। হ্যাঁ, আমার যেমন অধিকার সমান অধিকার, আপনারও হ্যাঁ, সমান অধিকার। এখানে সবার আমি ধর্মের মুসলিম হিসেবে সবার- যত অধিকার সমান, আমি আপনারও আশা সমান রাখবো অধিকার। সামনে আমাদের শারদীয় দুর্গা উৎসব আসতেছে, যেন আমাদের এলাকা হোক, আমার জাতি হোক, ভাই হোক, কারো উপর যেন কোনো হামলা না আসে, এই জন্য যেন সবাই আমাদেরকে সহযোগিতা করে, এইটুকু আমার কামনা। ধন্যবাদ। হামলা যারাই করবে তাদেরকে বেঁধে আপনারা আমরা ধরে দিব, বাহিনী সহ, আমরা ধরে দিব। হ্যাঁ, আমরা তো সে যে দলের হোক। হ্যাঁ, আমরা তো নিরীহ না, হ্যাঁ। আমাদেরকে নিরীহ ভাবে ওরা আমাদের উপর অত্যাচার করবে, আমরা চুপ করে থাকবো, এটা ভাবিয়েন না। আপনি যেটা বুঝাতে চাচ্ছেন, মানে এখানে হিন্দু মুসলিম, আমি ভেদাভেদ চাই না, এটাই বোঝাতে হিন্দু চাচ্ছি। বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো কথা নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই মিলেমিশে কাঁধে হ্যাঁ। কাঁধ মিলিয়ে বসবাস করব, দেশের উন্নয়নে এগিয়ে যাব, হ্যাঁ। এই কথাটা তো। আমরা পালিয়ে যাব না। আচ্ছা, আমরা এক কথা এটাই বলবো, কেন পালিয়ে যাব? আমরা ধন্যবাদ। দেশটা স্বাধীন হওয়ার জন্য চেয়েছি, স্বাধীন করছে, এখন আমরা পালিয়ে গিয়ে ওদের হাতে কেন দিয়ে চলে যাব? যাব না। তো ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।